কি করবে ইঁদুর? নিশা হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকালে উঠে এই যে তোমাদের দাদা ভাই ইঁদুরটাকে বের করে দিয়েছে, বাস বিড়ালটা অমনি চলে এসেছে আর এখানেই বসে আছে আর মাও মাও করছে। আর মামা শোনা বলছে একদম নিয়ে যাবে না কিন্তু ইঁদুরটাকে। আবার এটাও বলছে যে কালকে যে ইঁদুরটা নিয়ে গেলে সেটা কোথায়, সেটা নিয়ে আসো, গিয়ে যাও। তো দেখো জুতা ছাড়াই ও বেরিয়ে গেছে বিড়ালটাকে তাড়াতে এবং তাড়িয়েও দিল। সকালে এদেরকে উঠিয়ে দিলাম, আজকের বারটা রবিবার, ছুটির দিন। তো আস্তে ধীরেই আমার সকালের কাজবাজ শুরু হলো। আর এখন তো শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই গেছে ওই মাথাভাঙ্গা বাড়িতে। আজকে আমরা সমস্ত ওই যে ফর্মগুলো জমা দিতে হবে। সকালে উঠে ছেলে মেয়েকে ওই যে ব্রাশ করিয়ে এদিকে ডিম সিদ্ধ আর ম্যাগি। আজকে সকালে জলখাবারটা একটু আলাদা করলাম, মানে একটু আলাদা করলাম, মানে অন্যদিন যেরকম ভাত খাওয়া হয় সকালের দিকে সিদ্ধ ভাত, তো আজকে ভাবলাম চলো একটু অন্য কিছু খাওয়া যাক। আর আমাদের জন্য এদিকে ব্রেড, বাটার, কলা, ডিম সিদ্ধ। তো বড়দের জন্য এটাই। মাম্মাম শোনা যেহেতু ব্রেডটাও খুব একটা ভালো খায় না, তাই ম্যাগিটা ভালো খাই বলে আজকে একটু খাওয়ালাম। তোমাদের দাদাভাই ওই দেখো ব্রাশ করছে, আমি এদিকে ঘরে এসে চটজলদি বিছানাটাকেও গুছিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। ব্রাশ করে চলে এসেছে বরমশাই। বাটারটা এতই শক্ত আমি আর চামিচ দেওয়ার দিতে পারছিলাম না, তাই হাতই ব্যবহার করলাম। এদিকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বাজারে চলে যাচ্ছে আর ছেলেকেও এদিকে আটে দিতে যাচ্ছে। 11টা বেজে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে দেখতে 11টা বেজে গেল। মাম্মাম শোনাও একটু উঠবে বলে দেখো বায়না করছে। তো চলো আমার পালা, এখন আমি গেটটা খুলে দিই। তোমার দাদাভাই রাতেই তো মাছ নিয়ে এসেছে, তো এখন শুধু বললো মাংসটা আনবে। আজ ইচ্ছে আছে মা বাবা আসবে, ওই মা বাবারও ওইখানে যেহেতু সব কাগজপত্র এখানেই জমা দিতে হবে, তো ইচ্ছে আছে একটু মা বাবাকে খাওয়ানোর। তবে দেখা যাক, আমি তো ভুলেই গেছিলাম জানো, আজ অগ্রহায়ণের প্রথম রবিবার। তোমাদের কারা কারা নাটাই করো? আজকেই প্রথম ঘরটা বসবে। এই পুজোটা আয়োজন বড়রা করলেও পুজোটা কিন্তু হয় কুমারীরাই কিন্তু এই পুজোটা করে, তো বেশ ভালো লাগে। তো আমি তো ভুলেই গেছিলাম জানো, তো আমি আবার বলছিলাম আজ অনেক দিন পর ছুটির দিনও আছে, তোমাদের দাদাভাই নিজের থেকেই বললো যে আমি মা তো চিকেন খাই না, বললো মাটন নিয়ে আসি, একসঙ্গে আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো দেখো কাণ্ড, ওই যে আমি প্রথমের দিকে ভুলেই গেছিলাম। তোমাদের দাদাভাই এদিকে দেখো চলে যাচ্ছে বাজারে। এখন পর্যন্ত কিন্তু আমার মনে পড়েনি যে আজকে নাটাই আছে, প্রথম নাটাই, আমি ভুলে গেছি। যখনই এই যে মা এলো, আসার পরে মাকে বললাম মা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু যাবে। মা বলছে কি রে তুই ভুলে গেছিস নাকি, আজকে তো প্রথম নাটাই। আমি এদিকে চাল ভিজিয়ে এসেছি, বাড়িতে গুঁড়ো করতে হবে, ভাস্তিরা এসেছে, যেহেতু কুমারী আছে এখনও ভাস্তি ভাস্তা, তো ওরাই পুজোটা করবে, পুজোটায় বসবে। আর এই একটা না গল্প আছে, সুন্দর একটা গল্প আছে, তো বেশ ভালো লাগে। বাবাকে বললাম একটা কলা খাও, কিছুই খাবে না বলছে। তো অনেক বলার পরে এই যে একটা নিল, মা তো একদমই খাবে না বলছে। মা বলছে তাড়াতাড়ি হলে এখন যাব। তোমাদের দাদাভাই তো দেখালাম বাজারে গেল, আর আমি বসে এদিকে মা বাবার সঙ্গে একটু গল্প করছিলাম। এই নাটাই পূজায় সব কিন্তু 7টা করে দিতে হয়। 7টা দুব্য, 7টা ওই আলোনা লবণা পিঠে, এটা তো মেন, এটা তো দিতেই হবে। তারপরে লাস্টের দিন, যেহেতু লাস্ট রবিবার অঘ্রাণ মাসের যেটা পড়বে সেটাতে আবার ভরা উঠবে। তো মা এই প্রথমটাই করে, মিডিলে আর একটাও করে না, শেষেরটায় গিয়ে ভরা উঠায়। সেদিন সব কিছু থাকবে এগোনা, এই যে এখন আজকে যে করবে যেটা, সেটা 7টা কচুর পাতা লাগে, 7টা দুব্বা, 7টা ধান, সব কিছু 7টা করে। তারপর কলকি ফুল লাগে, উতুসি ফুল লাগে, অনেক কিছু লাগে। আগে না যখন আমি ছিলাম কুমারী তখন আমিও কিন্তু এগুলো জোগাড় করতাম। মা এদিকে আলু এনে লবণা পিঠা করতো, তো আর আমি এদিকে সমস্ত কিছু জোগাড় করতাম। পুকুর বানাতে হতো আমাদের। এইখানে যখন ছিল তখন তো পাকা ছিল উঠোনটা, তো ওখানে একটা না চারকোনাচে একটা প্লেট কিনে নিয়েছিল মা, তো সেটাতেই জল দিত। আর এদিকে দেখো আমি দুপুরে রান্না বান্না করলাম, কি আর করব, মা বাবাকে খাওয়াতে পারলাম না। এদিকে ছেলে তো আর্টে গিয়েছিল,
টাইম হয়ে গেছিলো। ছেলেকে আগে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে মাংসটা করলাম। চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাতটা করতে বেশি সময় লাগলো না। আজকে আবার দেওরও এসেছে, দেওর বাইকটা রেখে বলল কোথায় দরকার আছে সেখানে গেল। আর এদিকে দেখো আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। আজকে কাতলা মাছটা আলু দিয়ে এরকম করলাম নামানোর আগে। এখন ধনেপাতার সিজন, এখন সব কিছুতে একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালোই লাগে না। আর খেতেও কিন্তু এখনকার ধনেপাতাগুলো বেশ ভালোই লাগে। দেওরের জন্য আলাদা আলাদা করে বাটিতে বেড়ে রাখলাম। তো চলো, ফোন করলাম, বললো আজ আর আসবে না, কালকেও হয়তো আসবে কি আসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে 7টার দিকে আমরা খাচ্ছি, কারণ দুপুরে কারোই খাওয়া হয়নি। তো প্রথমে মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি। রান্নাবান্না কিন্তু তোমাদের দাদাভাই বললো, আমিও খেয়ে বলছি ভীষণই ভালো হয়েছে। এদিকে মাম্মাম সোনা ঘুমিয়েছে, ছেলেকে খাওয়ালাম, ছেলে খেয়ে ঘুমালো। আমি খেয়ে তারপরে আবার মাম্মাম সোনাকে খাওয়াবো। আজকের ব্লগটা একটু ছোট হলো। তো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ব্লগে।